ওদের সংখ্যা বেশি তাই সরকার করছে, কিন্তু এই জোট বেশি দিন থাকবে না। কারণ চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের মতো দুই পাল্টিবাজ আছে, ওরাই পাল্টে দেবে। আমাদের কিছু করতে হবে না। কেন্দ্রের এনডিএ সরকার তৈরির আগেই সরকার পড়ে যাওয়ার আগাম ভবিষ্যৎবাণী করে দিলেন সৌগত রায়। তিনি বলছেন যে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের মতো দুই পাল্টিবাজির সরকার পাল্টে দেবেন। দমদম লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বর্ষিয়ান তৃণমূল নেতা সৌগত রায়। তিনি বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে ৭০,৬৬০ ভোটে হারিয়েছেন। আর সেই আনন্দে বৃহস্পতিবার কামারহাটি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌগত রায় ও কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র। জেতার আনন্দে এলাকায় মানুষের আম ও লাড্ডু বিলি করেন। ভারতের কেন্দ্রে তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মূলত দুই শরিক দল তেলেগু দেশম পার্টি এবং জনতা দল ইউনাইটেডের উপর ভর করে সরকার গড়বে বিজেপি। কিন্তু কেন্দ্রের সেই সরকার বেশি দিন টিকবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন দমদমের তৃণমূল বিজয়ী সাংসদ সৌগত রায়। তার আশঙ্কা, ওরা আসন বেশি পেয়েছে, সরকার গড়ছে, কিন্তু এই জোট বেশি দিন থাকবে না। কারণ চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের মতো দুই পাল্টিবাজ আছে। আমাদের কিছু করতে হবে না। দমদম কেন্দ্রে বামেদের অবস্থান নিয়ে সৌগত রায় বলেন, সিপিএম ভোক্কাটা হয়ে গেছে। কোন রকমের সুজন চক্রবর্তী জামানত রক্ষা করেছে। সৌগত রায় কি বলছেন তিনি শোনাব আপনাদের। কেমন লাগছে? ভালো, এরাই তো ভর্তি বেশি আমার দিয়েছে, ভালো লাগবে না? স্যার, কামারহাটিতে ৭খানা ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, এদের উদ্দেশ্যে কি জানাবেন? এদের ধন্যবাদ জানাবো যে আমি এদেরই সেবা করি। স্যার, বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন বাংলার এই ফলাফলের পর? ওরা এখন বাজার ছেড়ে দিয়ে কিছুদিন বসে থাকে। সিপিএমকে নিয়ে অনেকে বলছিল না, তোমরা মিডিয়ায় বলছিলে সিপিএম হচ্ছে, তাহলে সিপিএম ভোকারটা হয়ে গেছে। স্যার, সুজন কোনো রকমে জামানত বানিয়েছে মাহাজি। ওদিকে ইন্ডিয়া জোট আর ওদিকে বিজেপি এনডিএ জোটের প্রধানমন্ত্রী হতে চলেছেন, সে বিষয়ে কি বলবেন? ইন্ডিয়া জোটের সংখ্যা বেশি হয়েছে, ওরা কিন্তু ওদের জোট টিকবে। এই যে পাল্টুগাছ নীতিশ আর এ রয়েছে, চন্দ্রবাবু রয়েছে, ওরাই পাল্টু আমাদের। একাধিক দাবি করছেন বিভিন্ন দোকান আছে। অন্যদিকে কামারহাটি বিধায়ক মদন মিত্র জানান, কামারহাটিতেই আছে। সারা দেশের কোথায় কি হচ্ছে কামারহাটি খবর রাখে না। যারা সোশ্যাল মানুষ তারা অ্যান্টি সোশ্যালদের বিরুদ্ধে পোস্ট করা শুরু করে দিয়েছে। এটা তো আর থামানো যাবে না। আমরা না হয় দয়া করে সিপিএম বিজেপিকে মারতে যাব না। মমতা ব্যানার্জিও কাউকে মারতে বলেন না যে তার আগে আমরা তৃণমূল ছিলাম, কিন্তু জেতার পরে আমরা সকলের সাংসদ, সকলের বিধায়ক, তাই আমরা শান্তি বজায় রাখবো। আর জিতলে দায়িত্ব অনেক বেড়ে যায়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিল এনকাউন্টার করব, কিন্তু আমরা যদি কাউন্টারগুলো অপারেট করা শুরু করে দিই তবে ওদের উত্তরপ্রদেশ ছাড়া যাওয়ার জায়গা নেই। অখিলেশ বলছে সেখানেও জায়গা নেই। আসলে মোদের জায়গা ফুরিয়ে যাচ্ছে। এবার অন্তর থেকে বিবেকানন্দ রকেই যেতে হবে। কি বলছেন মদন মিত্র শোনাব আপনাদের। কামারহাটি আবার প্রমাণ করলো সারা দেশে কি হচ্ছে না হচ্ছে, কামারহাটি খবর লাগে না। কামারহাটিতেই আছে, আবার দাদা সৌগতদা জেতার পর এই প্রথমবারই কামারহাটিতে আসলো এবং ফল মিষ্টি বিতরণ করলো আপনার হাত দিয়ে। এটাই প্রমাণ হয়ে গেল যে কামারহাটিতে আমরা প্লেয়ার খেলনা। বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন? সিপিএম এবং বিজেপি কি বলবেন? সোশ্যাল হ্যান্ডেলে টুইটারে সব আরম্ভ হয়ে গেছে। যারা সোশ্যাল মানুষ তারা অ্যান্টি সোশ্যালদের বিরুদ্ধে পোস্ট করতে আরম্ভ করে দিচ্ছে। এটা তো থামানো যাবে না। আমরা নয় দয়া গেন্দা করে সিপিএম বিজেপিকে মারতে যাব না, মমতা ব্যানার্জি মারতে বলেন না, আমরা ওদের রক্ষা করি। কারণ জেতার আগে আমরা তৃণমূলের ছিলাম, জেতার পরে আমরা সিপিএম বিজেপি সবার এমএলএ সবার এমপি। তো সেটা আমরা নজর আছে, আমরা শান্তি বজায় রাখবো এবং জিতলে দায়িত্ব অনেক বেড়ে যায়। তারা এই যে বলেছিল যে এনকাউন্টার করবে ওদের সভাপতি, তা আমরা যদি আমাদের সব কাউন্টারগুলো অপারেট করতে শুরু করে দিই, এই এনকাউন্টার কোথায় যাবে? ইউপি ছাড়া জায়গা নেই। তা অ্যাপ্লিকেশ বলছে ইউপিতেও আর জায়গা নেই, যাবার জায়গা ফুরিয়ে যাচ্ছে মোদি। আবার সত্যি অন্তর থেকে বিবেকানন্দ রকেই যেতে হবে। দমদম দাওয়াই কি কাজ হলো সেই প্রশ্নের উত্তরে মদন মিত্র বলেন, মিক্সচারের এক দাগ বরানগরে দেওয়া হয়েছিল।
তাতেই রোগ সেরে গেল। তবে এখনও মজুদ আছে, প্রয়োজন পড়লেই ঠিক জায়গায় ঠিক সময় দমদম দাওয়াই প্রয়োগ হবে। কিন্তু যারা দুর্বল, যারা হেরে গেছে, তাদেরকে আমরা প্রতিহিংসার চোখে দেখছি না। তারা যাতে সুস্থভাবে থাকতে পারে সেটাই দেখা আমাদের কাজ, এটাই তাদের স্বভাব। ওরা মার খাচ্ছে না বলে ছবি হচ্ছে না, ফলে নিজেদের মধ্যেই মারামারি করছে, নিজেরাই নিজেদের ঘরবাড়ি ভেঙে দিয়ে আগুন লাগিয়ে দিয়ে বলছে দেখো কি করছে। এটা দুটো ছবি হবে এবং সুকান্ত মজুমদারের এনকাউন্টারের ছবি হবে, কিন্তু এতে এটা করতে যাবেন না। এটা উত্তরপ্রদেশ নয়, এখানে এনকাউন্টার করলে মুশকিল হয়ে যাবে। কি বলছেন মদন মিত্র, শোনাবো আপনাদের। দমদম দেওয়ার প্রয়োজনই পড়লো না, একটু সামান্য মিক্সচারের এক দাগ একটু বড়ানো করে দরকার হয়েছিল, তাতেই রোগ ছেড়ে গেল। তবে এখনও মজুদ আছে, প্রয়োজন পড়লেই দমদম দেওয়াই ঠিক সময় ঠিক জায়গায় প্রয়োগ হবে। কিন্তু আমরা বারবার বলছি, যারা দুর্বল, যারা হেরে গেছে, তাদেরকে আমরা প্রতিহিংসার চোখে দেখছি না, তাদেরকে আমরা ক্ষমার চোখে দেখছি এবং তারা যাতে সুস্থভাবে বাড়িতে থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে, সেটার দিকে আমাদের নজর। তার কারণ কাউকে আক্রমণ করা আমাদের কাজ নয়, মানুষকে রক্ষা করা আমাদের। কিন্তু বিজেপি অভিযোগ করছে রাত জুড়ে বিজেপি কর্মীরা আক্রান্ত। এটাই তো ওদের স্বভাব। ওরা মার খাচ্ছে না, তো এখন ওরা কী করবে? মার না খেলে ছবি হবে না। তো যতই পাচ্ছে, কিছু না পারলে নিজেরাই নিজেদের কিলোচ্ছে, আর কিলে ঘর ফর ভেঙে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে বলছে এই দেখো তৃণমূল কী করছে। তার জন্য দুটো ছবি হবে, আর ওই সুকান্ত মজুমদারের এনকাউন্টারের ছবি হবে। কিন্তু এসব করতে যাবে না, এটা মুক্তার নয়, এটা ইউপি নয়, এখানে এনকাউন্টার করতে গেলে মুশকিল হয়ে যাবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, লোকসভা নির্বাচনের পর কেন্দ্রে সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এই নির্বাচনে কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে এনডিএ জোটের যে প্রধান দুই শরিক তেলুগু দেশম পার্টি এবং জনতা দল ইউনাইটেড, তাদের উপরে ভর করেই কিন্তু এবারের তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে বিজেপি বা এনডিএ জোট। কিন্তু ইতিমধ্যেই দর কষাকষি শুরু হয়েছে, কারণ তেলুগু দেশম পার্টির তরফ থেকেও একাধিক মন্ত্রিত্ব দাবি করা হয়েছে। অন্যদিকে জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের, তার দলও একাধিক মন্ত্রিত্ব দাবি করেছে। শুধু তাই নয়, স্পিকারের পদও দাবি করেছেন তেলুগু দেশম পার্টির যে চিফ চন্দ্রবাবু নাইডু। এরকম একটি অবস্থায় কাকে কোন পদ দেওয়া যেতে পারে, মানে কাকে কোন মিনিস্ট্রি দেওয়া যেতে পারে, সে নিয়ে এখনো দর কষাকষি চলছে। যদিও বিজেপির যেটি সূত্রে খবর, যে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রক, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক বা প্রতিরক্ষা মন্ত্রক, অর্থ মন্ত্রক, রেল মন্ত্রক, এরকম কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রক নিজেদের কাছে রেখে বাদবাকি যেসব কম গুরুত্বপূর্ণ যেগুলো দপ্তর আছে সেগুলো হয়তো শরিক দলগুলোর কাছে দিয়ে দিতে পারে। যদিও শরিক দলগুলো অর্থাৎ তেলুগু দেশম পার্টি বা জনতা দল ইউনাইটেড, তারা কতটা এই প্রস্তাবে রাজি হবে সেটা এখন দেখার। কিন্তু এরকম একটি পরিস্থিতিতে তৃণমূলের যে সাংসদ, সদ্যজয়ী সাংসদ সৌগত রায় দমদম কেন্দ্রের, তিনি নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।